ভগবৎ প্রসাদ यस्या प्रसादा नागति कुतयपि धायं स्तुवांस्तस्य यश स्त्रीसन्धं वन्दे गुरुश्री चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकवदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रिये नमः श्रीकालसत्ताय जगन्नाथसुताय च स्वभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः नामवृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্দ্রস্য স্খলতে পাদগতির মোহ स्वकृपयस्कृदाधीन सन्त संगवरंबना सर्व श्रोता বৈষ্ণবেরে করি নমস্কার সবে মিলে
চরণ ধুলি দেহ মস্তকে আমার ইয়ং প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতরয়া জুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু স্তং সর্বভূতহৃদয়ং মণিমানতোऽস্মি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ং কৃষ্ণং দ্বৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পিতাসুতং। জয় রাধে, হরি বল, জয় শ্রী রাধে। আজ শ্রীমদ্ ভাগবত সপ্তাহব্যাপী নিয়মকালীন আস্বাদনের প্রথম দিবস, প্রারম্ভিক পর্যায়। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ ভক্তি শাস্ত্র আস্বাদনের প্রাক মুহূর্তে সূচনা পর্বে উষা লগ্নে আমি প্রণতি মিনতি প্রার্থনা জ্ঞাপন করি উপস্থিত বৈষ্ণব সজ্জন সমাগত সমাসীন সকলের পাদপদ্মে হইয়াছেন আর হবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্দে দন্তে করি ঘাস। শ্রীমন মহাপ্রভুর নিত্য বিচরণ ভূমি, আবির্ভাব ভূমি নদিয়া নগরী, নদিয়া ধাম, তারই নিকটে দেবগ্রাম, নামটাও কত সুমধুর, দেবতাদের বসত পীঠিকা। শুদ্ধ সদাচারে উৎসুক, আগ্রহী উৎকণ্ঠিত, ভগবত আরাধনায় সদা মনোনিবেশিত। চতুর্দিকে তরুপল্লবের বিথিকা, কাননের সুষমা, সবুজের মেলা। উপলক্ষ কিছু নয়, গৃহপ্রবেশ। দাদাজি গৃহপ্রবেশ করছেন ভাগবত কথার আরাধনের মাধ্যমে। আচ্ছা, আমরা তো জানি যে কোনো আত্মা প্রাপ্তি হয়ে গেল, কেউ প্রাপ্তি হলো, তার উদ্দেশ্যে তো ভাগবত হয়, একটু গীতা পাঠ হয়, কিন্তু গৃহ সূচনা হচ্ছে, এখানে তো কোনো প্রাপ্তির কোনো লক্ষণ নেই, তাহলে এখানে ভাগবত আস্বাদন কেন? শাস্ত্র বলছেন, যেদিন গৃহেতে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। মেঘলা আকাশ নহে গো দুর্দিন, সেই দিন দুর্দিন যেদিন কৃষ্ণ কথা বিহীন।
গৃহটা হয়ে যায় মন্দির। প্রভু তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানহ মোরে, আমাকে তুমি তোমার দাস কুকুর মনে করো। তোমার নিজজন গুরু বৈষ্ণব জন, তব নিজজন প্রসাদ সেবিয়ায় উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার ভোজন পরম আনন্দে প্রতিদিন হবে তাহা। আমি প্রদীপ জনেতে আসিতে না দিব, রাখিব ঘরের বাহিরে। তোমার নিজজন, তোমার প্রিয়জন গুরু বৈষ্ণব বৃন্দ, তাদের অনুগত হয়ে থাকতে যেন পারি, সেই পরিবেশ গৃহে তৈরি করা। গৃহটা হয়ে গেল মন্দির, প্রভু হয়ে গেলেন মালিক, আর আমি হলাম দাস। গৃহের ধর্ম দেখুন, গৃহের আচার বিচার কত সুন্দর। এখন মালিক যদি প্রভু হন, তাহলে আমি তো তার উচ্ছিষ্ট ভোজি, আমি তো তার দাস। সেই জন্য প্রভুকে ভোগ লাগিয়ে প্রসাদ সেবন, প্রসাদ সেবন করিতে হয় সকল প্রপঞ্চ জয়। সমস্ত মায়া জয়ের প্রাথমিক পর্যায়ে প্রভুকে ভোগ লাগিয়ে প্রসাদ আস্বাদন করা, তার কৃপায় আস্বাদন করা। প্রভু কত রকম ভাবে আমাদেরকে কৃপা করছেন দেখুন। যখন তিনি মানুষ রূপে এসে কৃপা করছেন, সেই স্বরূপটা হলো গুরু বৈষ্ণবের স্বরূপ। যখন তিনি অক্ষরের মাধ্যমে গ্রন্থের আকারে প্রকাশ হচ্ছে, সেটা হলো শ্রীমদ ভাগবত গ্রন্থরাজ। তিনি যখন সাক্ষাৎ বিগ্রহ রূপে আছেন, তিনি ভগবানের শ্রী বিগ্রহ, সাক্ষাৎ বিগ্রহ নহগ তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তোমার চরণে প্রভু মোর এই নিবেদন। যখন তিনি বাণী রূপে আসছেন, তিনি শাসন রূপে আসছেন, গুরু বৈষ্ণবের শাসন বাক্য রূপে আসছেন। এই যে বলছেন না, হরি হে যেদিন তোমারে হৃদয়ে ভরিয়া রাখি, তব শাসন বাক্য মাথায় করিয়া রাখি। কে যেন সেদিন সুকোমল তুলা নিন্দিত কোমল হস্তে আমার আখি পল্লবে হাত বুলিয়ে দেয়। তোমার শাসনটা তো আসলে বাহ্যিক কঠোর, কিন্তু হৃদয়ে কোমলতা। তোমার শাসন বাক্যটাই হলো গীতার বাক্য, গীতার বাণী। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, ব্রজগত, আমার শরণাগত হও। আচ্ছা কি হবে, কি করে হব? বলছে ভাগবত দেখো, ভক্তদের জীবনী দেখো, সেখানে তার বর্ণনা ছত্রে ছত্রে বিরাজমান। পরীক্ষিত বললেন যে আমার তো মাত্র 7 দিন আয়ু, আমার কি করণীয়? সেখানে ভাগবতের আসর হয়েছিল, সেখানে ভাগবত পাঠ হয়েছিল। আসলে এই জন্মে মায়ার জগতে পৃথিবীতে আমরা কেউ জানি না মৃত্যু আমাদের কতটা দূরবর্তী। যে ছেলেটা আজকের বাড়ি থেকে বেরোলো, আপনি কি বলতে পারবেন সে আসবেই? প্রতিটা মুহূর্তে নিজেকে তৈরি রাখা, প্রতিটা ক্ষণে নিজেকে তৈরি রাখার শিক্ষা হলো গীতার শিক্ষা, ভাগবতের বাণী। আমরা মায়াবদ্ধ জীব তো, যে সুখ পাখি ব্রজের কুঞ্জ কাননে কুঞ্জ বিথিকায় সূর্যের অরুণ রশ্মি দেখে রাধা মাধবের ঘুম ভাঙাতেন।
জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, সেই সুখ পাখি আজবে সুখদেব মনি, সুখদেব গোস্বামী। তিনি জগতের মায়া ঘুম ভাঙানোর জন্য এসেছিলেন। দেখুন কত সুন্দর ভাব। জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও তুমি মায়া পিশাচীর কোলে। আজ নিতাই গৌর চৈতন্য দয়াময় তিনি এসছেন জগতের বুকে কৃপা বিলিয়ে দেবার জন্য। তোমরা লহরে কিশোরীর প্রেম যোগ, নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয়, আয় গৌর ডাকে আয়। শান্তিপুর আজ ডুবু ডুবু নদে ভেসে যায়, আহা কি ভাব সেই ঢেউ উঠিয়া প্রেম বহিয়ায় আজ লাগলো গোড়ার গায়। তোমরা লহরে কিশোরীর প্রেম অবনিতাই ডাকে আয়। আজকে নবদ্বীপ ধামের অনতি দূরে নদিয়া মহাপ্রভুর চরণ রজে সুশোভিত সমালঙ্কৃত আচ্ছাদিত ধুলা তো নয় পদরেণু, সেই রেণু সুশোভিত করেছে যে স্থান, সেই স্থানে কোনো না কোনো পার্শ্বদের আগমনের ফলে পার্শ্ববর্তী অঞ্চল হয়েছে সেই স্বর্ণ কণায় পরিপূর্ণ। বাইরেটা দেখতে জড়জগতের মতো ইট কাঠ পাথর, কিন্তু অন্তরে তাহার দেখো বুঝিয়া সেজে চিন্ময় ক্ষেত্র। তাই তো সেখানে আজও নামের বন্যা বয়, ভক্তগণ হিল্লোল তোলে কুসুমিত কাননে ভ্রমরের কুঞ্জনে, বয়ে ওঠে সেই সুরালাপ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এ কি কোনো শ্লোকের অংশ? আদৌ না। শ্যাম বিরোহিনী শ্যামা, কৃষ্ণ বিরোহিনী কৃষ্ণা। গোপীনাথ বিহনে গোপী শিরোমণি শ্রীরাধিকার, অশ্রুসিক্ত নয়নে কজ্জল মিশ্রিত হয়ে যে কালী আকার নিয়েছে, তাই দিয়ে রচিত অক্ষর বর্ণ, সেটাই হল শ্রীমদ ভাগবত গ্রন্থ। সে রাধারানীর অশ্রুসিক্ত যে দারিম্বর দানা বীজ শোক পক্ষীকে খাওয়ানো হয়েছিল, ভক্ষণ করেছিল। আসলে যে যেমন প্রসাদ পায় তার উদ্গার, তার ঝংকার তো তেমনি হয়। তাই ভাগবত হলো রাধারানীর অশ্রুসিক্ত নয়নের জলের ঝংকার। ভাগবতের শ্লোকের যে ছন্দ অলঙ্কার, ছন্দগুলো হলো শ্রী রাধারানীর ক্রন্দন ধ্বনির ঝংকার। অলঙ্কার হলো রাধারানীর নীল বস্ত্র পরিহিতা শ্রীমতীর যে স্বর্ণ কান্তিময়ী নানা মণি রত্ন মিশ্রিত হয়ে যে অলঙ্কার, সেই অলঙ্কারে যে জ্যোতি, সেই অলঙ্কারের জ্যোতি হলো এই শ্লোকের অলঙ্কার। ভাগবত আসলে হলো শ্রীমতীর প্রেম বিরোহিনী, শ্রীমতীর প্রেম বারিধি। হে জীব, হে কলি কলমযুক্ত জীব, হে কলির প্রভাবে প্রভাবিত জীব, এই গ্রন্থ কণ্ঠে তোল, হৃদয়ে ধরো, গাহ শ্রীমদ ভাগবতের জয় গান, পুরাবে তোমাদের সবাকার মনস্কাম। কেহ বঞ্চিত নাহি হবে,
স্বয়ং ভগবান যেমন সাক্ষাৎ রূপে কৃপা করেন, শ্রীমদ্ ভাগবত হলো একমাত্র গ্রন্থ, যে গ্রন্থ স্বয়ং গর্জতি, স্বয়ং একমাত্র শ্রেষ্ঠ। ভাগবত আস্বাদন করতে হয় নিরিবিলি, নিরাকার, কথা নয়, শুধু চেয়ে থাকা থাকি, নীরব হয়ে ভাবা, অনুভূতির সঙ্গে অনুভূতিতে এক হয়ে যাওয়া। যেমন কুঞ্জ ভবনে ফুল্ল মল্লিকা মালতী পরিবৃতা হয়ে গোপীগণ নীরবে নিরিবিলিতে চুপি চুপি হৃদয়টাকে সাজিয়ে নিয়েছেন শ্যাম সুন্দরের আগমনের জন্য, শ্রীমদ্ ভাগবত সেইভাবে পান করতে হয়। শ্রীমদ্ ভাগবত হলো রসামৃত ধার। সুখপক্ষীর চঞ্চুতে লেগে সেই পরামৃত ফল ডাল বেয়ে শাখা প্রশাখা বেয়ে নেমে এসেছে জীবের কাছে। শাখা প্রশাখাটা কি বলছেন? গুরু বৈষ্ণবের যে ধারা, যে গুরু পরম্পরার যে ধারা, ওই ধারা দিয়ে নিচে নেমে এসেছে এই ভাগবত রসামৃত ফল। বলছে ফলটা পান করুন। ফল কি পান করা যায়? ফল তো চিবাতে হয়। বলছে না, এই ফলে কেবলই রস, রস অমৃত। এই ফল শুধু পেয়েও পান করতে হয়। এখানে কোনো খোসা নেই, বলকল নেই, কোনো বীজ নেই। তাহলে অত দূর থেকে ফলটা আসছে, নষ্ট হয়ে যায়নি, মাটিতে পড়েনি? বলছে না। কেন? কারণ সৎ গুরু পরম্পরা হয়ে সেই শাখা প্রশাখায় লেগে 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 জীবের কাছে অবিকৃত রূপে এসছে এই শ্রীমদ্ ভাগবত ধ্বনি। রাধারানীর নুপুরের ঝঙ্কার হল শ্রীমদ্ ভাগবত ধ্বনি। শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি হল শ্রীমদ্ ভাগবত ধ্বনি। লহজীব কণ্ঠে তুলি, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। এই গ্রন্থকে বুঝতে গেলে আমাদের গৌরীয় গ্রন্থরাজি, আমাদের গোস্বামীবৃন্দ কত কষ্ট করে এই সিদ্ধান্ত মণিমালাকে সংগ্রহ করে তারা ভক্তি সূত্রে গ্রন্থন করেছে। বিরূপ সনাতন তুলে নানা মণিধন, যতনে গাঁথিল তার মালা। মালা গেঁথেছে। লহজীর কণ্ঠে তুলি, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। মালাগুলো কি? ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি, ডানে কেলি কৌমুদী, কত শত গ্রন্থ। তারা সেই সিদ্ধান্ত সাগরে, ভক্তি সাগরে রূপ দিয়ে এক একটা করে মণিরত্ন নিয়েছেন। হেজি, তোমরা কণ্ঠে তোলো, দেখুন এই গ্রন্থের সাগর। এটাই হলো মণিরত্ন, এটাই মালা। ঘরের শোভা সুন্দর আলমারি, সুন্দর গহনাতে নয়, হাতের শোভা ভগবত সেবনে। নয়ন শোভিত হয় শ্রীকৃষ্ণ রূপ দর্শনে, বদন সুশোভিত হয় কৃষ্ণ নাম কীর্তনে, অঙ্গ সুশোভিত হয় তিলক ধারণে। তিলক বিহীন ললাট যোগ শ্মশান সদৃশ। তিলক সেবা করতে বলছে। এই যে পরামৃত সার, এই যে গ্রন্থরাজি, এই গ্রন্থরাজি কি দেয়? এ তো কয়েকটা কাগজ আর কালিতে লেখা। বলছে না, দেখুন এইখানে যে আমটা ভোগ লাগানো হয়েছে, আমটা বাজার থেকে কিনে আনা আম। এই আমটার পাশে আরো 4-5টা আম ছিল, আরো অনেক আম ছিল। আরো ব্যক্তিবর্গ সেই দোকান থেকে আম কিনেছে, কিন্তু কেউ লাগালো তুলসী দিয়ে, বলছে শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ, কেউ বলছে উদারায় নমঃ। আত্মতৃপ্তিতে ভোগ লাগাচ্ছে। এই আমটা বাজার থেকে এনে এই জড়জগতেরই লোহাতে তৈরি বটি ইত্যাদি অস্ত্রে সেটাকে সুন্দর করে গুছিয়ে যখন ভগবত চরণে নিবেদন করলেন, তখন সেটা হয়ে গেল চিন্ময়। কি করে হলো চিন্ময়? এই আমটা তো আমাদের পাশের বাড়ির গাছেই হয়েছিল, ওই তো মাটি জল বাতাস পেয়েই হয়েছিল, কিন্তু ওটা চিন্ময় হলো কি করে?
বলছে এটাই প্রভুর কৃপা। প্রেম সাগরের সংস্পর্শে যে আসে সেও হয় প্রেমিক। ভগবত চরণে সমর্পণ করলে সেটা হয় ভগবানের বস্তু। সেই গুণের মধ্যে আছি, তাহলে আমি আস্বাদন করলে পারি না কেন? বলছে দেখুন, একই ভগবানের প্রসাদ। রাধারানী যখন আস্বাদন করছেন তখন ভাবছেন আমার বধূর উচ্ছিষ্ট এইখানে আমার বধূ আস্বাদন করেছিল, তিনি নয়ন জলে ভাসছেন আর হৃদয় আনন্দে করে যাচ্ছে। সখারা বলছে ভাই তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে খানাই, তোর এঠোর মধ্যে কি আছে? আমার এই অলংকার লও, আমার এই যে হার, আমার হাতের যে অঙ্গদ বলয় তুমি নিয়ে নাও ভাই, কিন্তু তোর এই এঠো দে, আমি তৃপ্তি পাই। দেখুন সেই আস্বাদন করছে শিবজি, সেই ভগবানের প্রসাদ আস্বাদন করে নৃত্য করছে। নারদমণি নাচছেন, নারদমণি বাজায় বীণা রাধিকা রমণ নামে, নাম আমি নামটাই হচ্ছে হরিনাম অমৃত বরসিত হচ্ছে এই জগতের মাঝে। আস্বাদন যে যে স্তরের, সে সেই স্তর অনুযায়ী আস্বাদন করবে। আমার মতো জড়চেতনার ব্যক্তি বলছে যে না, প্রসাদটা বেশ খুব স্বাদ হয়েছে, একেবারে লবণ সুন্দর হয়েছে, মিষ্টি যার যেখানে যতটুকু দেওয়া দরকার খুব সুন্দর হয়েছে। আপনারা বলছেন প্রসাদের দিব্য গন্ধ, দিব্য স্বাদ। দেখুন জড় বস্তু সেটা চিন্ময় হয়ে যায়, তাহলে আমাদের জড় হৃদয়টা কি চিন্ময় হবে না? বলছি অবশ্যই হবে। কি করে হবে? বলছে যখন গুরু রূপে তিনি কৃপা করেন, মন্ত্র দান করেন, বৈষ্ণব রূপে তিনি যখন কৃপা করেন, গুরু রূপে কত কৃপা করছেন তার মূরতি দেখাচ্ছেন। আচ্ছা, ভগবানের যে রূপে আমাদের কৃপা করেন তিনি যে কতটা করুণাময়, আমি সেই রূপটা দেখবো কোথায়? ভগবান যে কতটা কৃপাময় দয়াময় আমি সেই রূপটা বুঝবো কি করে? বলছেন কোথাও তাকাতে হবে না, নিজের গুরুদেবের দিকে তাকান, দেখুন আর ভাবুন ভগবান কত দয়াময়। তুমি দয়াময় কোন মহাজন, কোন ক্ষেত্রে ছিলে তুমি? কৃপা করি জীবের আজ উদ্ধার করিলে তুমি, এ বড় হৃদয়ে আনলে তুমি প্রেমের বন্যা। কোন মহাজন আপনি, কোথা হতে? গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপে দেন শিক্ষা, শাস্ত্র রূপে কহে জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান প্রতিটা জীবের হৃদয়ে। মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন, চেতনয়মল সহজ সুখ রাশি, ঈশ্বরয়ংশ কি জীব অবিনাশী। রাধে শ্যাম জয় রাধে শ্যাম, সীতারাম জয় সীতারাম। চেতন অমল সহজ সুখ রাশি, ঈশ্বর অংশ কি জীব অবিনাশী। জীবের মৃত্যু নেই, জন্ম জন্মান্তর ধরে এক তড়িৎ পরিবর্তন করে আর এক তড়িতে বয়ে চলে যায় এই মহাকালের স্রোতে। যেতে যেতে কখনো যদি কোনো ভাগ্যক্রমে গুরু বৈষ্ণবের কৃপায় তাঁর ঘাটে এসে মেলে, সে হয়ে যায় উদ্ধার, সে হয়ে যায় পার। অকাল অথই জল কোনো নেই পারাবার। বলছেন জীবনটা কিরকম, আমাদের জীবনটা কেমন? তাতল সৈকতে পারি বিন্দু সম, ওগো সুতমিত রমণী সমাজে, তোহে বিসরি মন তাহি সমকলু, অবমছু হব কোন কাজে?
মরুভূমিতে উত্তপ্ত বালু রাশি, সেই বালুকার মধ্যে এক বিন্দু জল দিলে জলের যেন কোনো চিহ্ন থাকে না, শোষিত হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। তেমনি পুত্র মিত্র স্বজন বন্ধুদের মাঝে আমি শুধু দিতে এসেছি, আমি শেষ হয়ে যাচ্ছি সুতমিত রমণী সমাজে। তোমাকে ভুলে গিয়ে আমি তাদের কাছে নিজেকে সমর্পণ করলাম। তো হে বিশ্বরী মন তার হে সমাপলু অব মধু হব কোন কাজে, এখন আমি কোন কাজে লাগবো? আধ জনম হাম নিন্দে গুঙাইলু যারা শিশু কত দিন গেলা। অর্ধেক জন্মটা তো ঘুমিয়েই কাটালাম, ছোটবেলায় তো শুধু ঘুম আর ঘুম শিশুকালে। তারপরে এখন তো 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা যার যেমন সুবিধা ঘুমিয়েই যায়। তারপরে বৃদ্ধ জরা শিশুকাল কত খেলা করেছি, তোমাকে ডাকতে পারিনি। আধ জনম হাম নিন্দে ঘুমাইলু জরা শিশু কতদিন গেলা। আচ্ছা, এখন তাহলে কি? এখন ডাকো নিধবনে রমণী রসরঙ্গে মাতলো তোহে ভজব কোন বেলা। যৌবন কালে যৌবনের তৃপ্তির জন্য রমণী রসে মেতে রইলাম, তোমাকে ডাকবো কখন? কিন্তু আমি জানি প্রভু তুহু জগন্নাথ, তুমি তো জগন্নাথ। আচ্ছা, আমার অবস্থা কিরকম জানো? সাগরের মতো। কত চতুরাননা মরি মরি আয়াত নতুয়ায় আদি অবসানা। কত ব্রহ্মা শিব তারা মরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তোমার আদি নেই, তোমার অন্ত নেই। কেমন বলছে, সাগরের মাঝে যেমন ঢেউ তরঙ্গ সৃষ্টি হয় আবার সাগরেই বিলীন হয়, তেমনি প্রভু তোমার মধ্যে থেকে আমরা এসেছি, তোমাকেই যেন লীন হয়ে যাচ্ছি। তো হে জনমি পুন তো হে সমায়ত সাগর লহরী সমানা। এখন কি বুঝলাম জানো প্রভু? তুহু জগন্নাথ জগতে কহায়সি জগ বাহির নহ মহি ছাড়। তুমি জগতে বলেছ তুমি জগন্নাথ, কিন্তু প্রভু এবারে তো তুমি ধরা পড়ে গেছো। আমি ভক্তি দিয়ে বাঁধতে পারবো না ঠিক, কিন্তু যুক্তি দিয়ে বেঁধে ফেলেছি। তুমি যদি জগন্নাথ হও তাহলে জগতের নাথ, মানে তুমি তো লিখে দাওনি এই লোকটা ভালো কর্ম করছে এর আমি নাথ সার্টিফিকেট, এই লোকটা খারাপ কর্ম করছে এর আমি নাথ না, এরকম কি লেখা আছে কোথাও? সবাই বলে জগন্নাথ। তাহলে জগতের মধ্যে তো আলো আছে অন্ধকার আছে, ভালো আছে খারাপ আছে, তাহলে সবই যদি জগন্নাথ জগতের মধ্যে থাকা, তুমি যদি জগতের নাথ হও, তাহলে আমারও তারণ ভার প্রভু এখনো তোমার, আমার উদ্ধারের ভার এখন শুধু তোমার। তুহু জগন্নাথ জগতে কহায়সি জগ বাহির নহ মই ছাড়। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাহাতর তুয়া কিনা গতি নাহি আর। প্রভু বিদ্যাপতি ঠাকুরের লেখা পদ এটা খুব আস্বাদনীয়। মহাপ্রভু এই পদগুলি আস্বাদন করতেন। মহাপ্রভু যে পদ পদাবলীগুলো শুনতেন, বিদ্যাপতি চণ্ডীদাস এনাদের পদ পদাবলী, জয়দেবের গীত গোবিন্দ, শ্রীকৃষ্ণ কর্ণামৃত, এগুলো মহাপ্রভু আস্বাদন করতেন। এই পদগুলো মহাপ্রভুর আস্বাদনের পদ। বিদ্যাপতি ঠাকুর বলছেন, বিদ্যাপতি ঠাকুর বলছেন, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর তুয়া বিনা গতি নাহি আর। তোমার ছাড়া আর কোনো গতি নেই, আমার তারণ ভার এখন তোমার। জয় রাধে। আপনারা 7 দিন ব্যাপী যে ভাগবত আস্বাদন করবেন,
বৃন্দাবনটাই করাবেন। কারণ অভিজ্ঞ ব্যক্তির হাতে, যেমন আমরা গ্রামে বলি না, আরে ওই হাতুড়ে ডাক্তার কাছে গিয়ে কি করবি, মরবি নাকি? যদি মরতে হয় তবে চাঁদবন্দির হাতে মর। যে অভিজ্ঞ, অনেক সপ্তাহ অনেক জনকে শুনিয়েছেন এই পীযুষ ধারা, এই অমৃত বাণী, আপনারা ওনার মুখ থেকে, ওনার সেই মুখ থেকে আপনারা আস্বাদন করবেন। আমাকে তো কৃপা করে দাদাজি বললেন একটুখানি বসুন। ওই যে বাচ্চা ছেলেটা, বৃন্দাবনদার যে বাচ্চা ছেলেটা, ও মাও ভালো করে বলতে পারে না, বাবাও ভালো করে বলতে পারে না, কথা বলতেই জানে না, ও। এখন বাবা মারা তাকে হাসে, বলে বাবা বাবা, মা মা। তা আমার অবস্থা এই শিশুর মতো। শাস্ত্রের জ্ঞান তো নেই, শুধু বক 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 করার চেষ্টা। আপনারা জীবনে কৃপা করে নেন, গ্রহণ করে নেন। আসুন শ্রী ভাগবতী মাহাত্ম্যের কিছু শ্রবণ করার চেষ্টা করি। বলছেন ব্রহ্মা স্বয়ং তিনি চতুর্মুখে ভাগবতের মহিমা গাথা বলতে পারেন না, সম্ভব নয়। কারণ কি? এই সমুদ্রকে যদি কালি করা হয়, গণেশ যদি তিনি লেখনী ধরেন কলম, এই আকাশটা যদি পাতা হয়, তবু শ্রী ভগবানের এক দিনের এক ক্ষণের লীলা মহিমা গুণগাথা গাওয়া সম্ভব হয় না। প্রমাণ কি? প্রমাণ কি আছে? যেমন যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোচারণের জন্য বনে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন। এবারে তার চরণে অনেকগুলো ধূলিকণা লেগে গেছে। কোন কোন ধূলিকণা সকাল থেকে রাত পর্যন্ত ছিল, কোন কোন ধূলিকণা ক্ষণিক পরে চরণ থেকে বিচ্যুত হয়ে গেল। কোন কোন ধূলিকণা দেখবেন পা ধোয়ার পরে চরণ ধুয়ে দিয়েছেন মা, কিন্তু তার মাঝেও ছিল, পরের দিনে ছিল। একটা চরণে কতগুলো ধূলিকণা লাগে। ওই চরণের ধূলিকণাগুলো পূর্বে কি কি স্বীকৃতি পেয়েছিল বলতে পারেন? কোন কোন স্বীকৃতি, কি সাধু সেবা, কি সাধন করেছিল যে আজকের ভগবান চরণ ওইভাবে লাভ করতে পারলো? এবার বলুন, ভগবানের একদিনের এক ক্ষণের লীলা আপনারা কটা গ্রন্থে রচনা করে দেখাবেন, কটা গ্রন্থে শুনবেন? তাহলে বলা হয় যে ভাগবত গ্রন্থটা হচ্ছে ভগবানের সারা জীবনের লীলা আছে। বলছে ওটা তো শুধু দিক নির্দেশ, ওটা দিক নির্দেশ দেওয়া আছে। আমরা ছোটবেলায় পড়ি না, আরে বাবা কখটাই ভালো করছে না, এখান থেকে সব হবে। ছোটবেলায় তো 1 দিয়ে পাস হলো, কখ হলো, রামায়ণ মহাভারত এত গ্রন্থ শ্রীমদ ভাগবত পড়তে পেরেছি। বলছে ওটা তো শুধু দিক নির্দেশ হলো, কখ থেকে সব হবে। ভাগবত গ্রন্থটা কয়েকটা মাত্র লীলার পরিবেশন, সেটাই আমরা সারা জীবনে হিংসে খেয়ে যাই। লীলার কি বর্ণনা, কি পারবো? ভগবত লীলা হয় অগাধ অপার, কোন জীব নাহি তার পায়ে পাড়াবার। তোমাদের জানার দরকারটা কি? এই মহাসমুদ্রে শুধু অবগাহনী সার, কোন কুল খুঁজতে যেও না। শ্রীমদ ভাগবতের পার কোথায় পাবে জানতে যেও না। শুধু ডুবতে পেরেছি এটাই ধন্য, ভাগবত আসরে বসতে পেরেছি এটাই ধন্য, ভাগবত শ্রীমদ ভগবতে নম বলতে পেরেছি এটাই ধন্য। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এটা শুনতে পেরেছি এটাই ধন্য, এর বিচার করতে যেও না, সম্ভব না। শ্রীমদ ভাগবত রস পীযুষ ধারা অবিরত অবিকল ছুটে চলে জীবের তরে।
হে জীব তোমরা এসো বসো এর তলে, জুড়াও হৃদয়ে তাপ ভাগবত অমৃতাস্বাদনে। জীবকে ডাকা হচ্ছে, প্রার্থনা করা হচ্ছে। একদিন ঘুরতে ঘুরতে নারদ মুনি তিনি জগৎ পরিমণ্ডল করছেন, পরিভ্রমণ করছেন। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। তুমি সত্য সনাতন প্রভু, হে নিত্য নিরঞ্জন বিভু, তুমি সত্য সনাতন প্রভু, হে নিত্য নিরঞ্জন বিভু, দীনবন্ধু দুঃখহারি, দীনবন্ধু দুঃখহারি, হে নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, দীনবন্ধু দুঃখহারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। নারদ মুনি যাচ্ছে নারায়ণ নারায়ণ নাম করতে করতে, দেখছেন জগতে যেন শান্তি নেই, তৃপ্তি নেই, সমস্ত দিক যেন কলুষিত। কলি ঘোর তিমিরে ওগো গড়াসল জগজনে, ধর্ম কর্ম রহুদূর। ধর্ম কর্ম বলে কিছু নেই, শুধু উদরের চিন্তা, আত্মস্বার্থের চিন্তা, আমার জমির আলটা একটু বাড়াবো কি করে, এই চিন্তা। আত্মস্বার্থের চিন্তা। কলি ঘোর তিমিরে গড়াসল জগজনে, ওগো ধর্ম কর্ম রহুদূর। এমন সময় কি করলে, যখন অজ্ঞান অন্ধকার গ্রাস করে নিল, তখন প্রভু আবির্ভূত হয়ে অসাধনে চিন্তামণি বিধি মিলাওলো আনি, ওগো গোরা বড় করুণার সাগর। আজকের গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কৃপার সাগর রূপে জগতের মুখে আসলেন। আর মরুভূমিতে চিন্তা করতে হবে না, আর তোমাদের কষ্ট করতে হবে না। হরিনামামৃত বাড়িতে নিয়ে, সেই তরঙ্গ হিল্লোল নিয়ে সমুদ্রের মতো মহাপ্রভু এসে গেলেন, জগতের মানুষকে কৃপা করবেন বলে। এই ভাগবতী কথার এত গুরুত্ব। ভাগবতী কথা কেমন জানেন? বলছে আপনি তো জ্ঞানের সাধনা করছেন, ওই লোকটা তো যোগ সাধনা করছে, ওই লোকটা তো দান ধর্ম করছে, ওই লোকটা এত তপস্যা করছে। বলছে লঘু অন্যানি, লঘুনি অন্যানি জাতানি গৌরবেণ ইদং মহৎ তদা ঋষি গণঃ সর্বে বিস্ময়ং পরমং ইয়ুঃ।
অন্য সমস্ত সাধনাকে লঘু করে এই শ্রীমদ ভাগবত আলাপ, কীর্তন আলাপ, এটা হয়ে গেল সর্বোত্তম। বলছে এই জগতের মানুষ, কলিযুগের মানুষ, তারা কি করে এত করবে? 1 ঘন্টা চুপচাপ বসে থাকতে পারি না। একটু ভাগবতের আসরে বসলে আমার পা খেলাতে হচ্ছে, বারবার হাই উঠছে, কথা বলতে ইচ্ছা হচ্ছে, আমার বাড়িতে জামাটা দেওয়া আছে, বাইরে ভিজে যাবে না তো? এত কিছু চিন্তা মাথায় নিয়ে ভাগবতে আসতে পারবো? একে আয়ু কম, তার উপরে আবার এত চিন্তা, সাধন করবে কি করে? সেই জন্য সহজ সরল উপায় করলেন শ্রীমদ ভাগবত গ্রন্থ শ্রবণ, কীর্তন, আস্বাদন। বলছে কলির অবস্থাটা কি রকম হবে? আশ্রমগুলো যবনই রুদ্ধা, যবনেরা আশ্রমগুলোকে রুদ্ধ করে দিচ্ছে। সমস্ত দিকে অশান্ত, কলুষিত পরিবেশ। জ্ঞান বৈরাগ্য, তারা বৃদ্ধ হয়ে গেল। ভক্তি দেবীর 2 সন্তান কাঁদছে, আমি কি করব, কোথায় যাব? এইভাবে ঘুরতে ঘুরতে যখন বৃন্দাবনে আসলেন, তখন দেখলেন আহা, ভক্তি দেবী পুনরায় যৌবন প্রাপ্ত হলো, কিন্তু জ্ঞান আর বৈরাগ্য তারা তো সুস্থ হলো না। বৃন্দাবনাং পুনঃ প্রাপ্য নবীনেব স্বরূপিণী জাতাহং যুবতী সম্যক পৃষ্ঠরূপাৎ সম্পকম। ধন্য ধন্য বৃন্দাবন, ধন্য বৃন্দাবন ধাম, ধন্য এই গোলকের নাম, ধন্য যেখানে ভক্তি দেবী তিনি প্রাণ ফিরে পেলেন, যুবতী হয়ে উঠলেন। কিন্তু হৃদয়ের কষ্ট, যার সন্তান এরকম বৃদ্ধ, জরাজীর্ণ, মৃতপ্রায়, কি করবেন, কোথায় যাবেন? কোথাও জ্ঞান বৈরাগ্যের আদর নেই, কেউ জ্ঞান বৈরাগ্য করছে না। গ্রন্থ বইপত্র পড়ছে কিসের জন্য? বলছে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য, চাকরির জন্য। আধ্যাত্ম জ্ঞানের কোনো আদর নেই। প্রাচীন লাইব্রেরিগুলোতে ধুলো পড়ে নষ্ট হয়ে যাচ্ছে গ্রন্থ, কোনো আদর নেই। ভক্তি গ্রন্থের কোনো আদর নেই। চৈতন্য চরিতামৃত মহাপ্রভুর লীলা এত সুন্দরভাবে বাংলায় বর্ণনা কজন বাঙালি জানেন? অথচ বাঙালির হিয়ায় অমিয়া মথিয়া নিমাই ধরেছে কায়া গো, সে লীলা আস্বাদন করি না। ভালো লাগে না সব গ্রন্থ পড়তে, এটাই আমাদের দুর্ভাগ্য। গ্রন্থের মর্যাদা, শিক্ষার মর্যাদা না থাকলে সে জাতি উঠতে পারে না। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দান বাঁধে আসি তারে। যে জাতি জীবন হারা, অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। যেখানে শাস্ত্র জ্ঞান নেই, সেখানে অধর্ম, কুসংস্কার এসে জড়ো হয়। জীবনকে অগ্রগতি করতে গেলে বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা হলো আধ্যাত্মিক বিদ্যা। সেই বিদ্যায় বিদ্বান হতে হবে, কিন্তু তার আদর নেই। আচ্ছা, কলির এত বড় দুর্ভাগ্য। নারদ মুনিকে প্রার্থনা করছেন, আপনি এসছেন ক্ষণান্তিষ্ট, তীর্থের পরম তুমি মঙ্গল কারণ, তীর্থের পরম তুমি মঙ্গল কারণ, তীর্থের তুমি মঙ্গলপ্রদ। কেন? কারণ এই জগতের কলুষিত পাপাত্মা যখন তীর্থে স্নান করে, তীর্থ কলুষিত হয়ে যায়। সেই তীর্থকে পুনরুজ্জীবিত করে কে? ওই সাধু, যিনি ভগবান চরণ স্মরণ করছেন, ভগবানের প্রার্থনা করছেন, নাম করছেন, তার প্রভাবে তীর্থ আবার উজ্জীবিত হয়ে যায়। ওই জন্য বলছেন তীর্থের পরম তুমি যোগ মঙ্গল কারণ। বৈষ্ণব হল তীর্থের পরম মঙ্গল, বৈষ্ণবকেই সম্মান করতে হয়। বলছে তীর্থে গিয়ে যত না পুণ্য হয়, বৈষ্ণব চরণ বন্দনায় সঠিক বৈষ্ণব হতে হবে। কিন্তু আমার মতো যদি লোক দেখানো, গোড়া ভজা, তিলক মালা পরি, কিন্তু গোপনেতে আমার অত্যাচার, গোড়া পদে চুরি, এইরকম বৈষ্ণব করে ও সেরকম আরো পাপে যাবে, কোনো লাভ হবে না।
উন্নত বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণবদেরকে সেবা করতে হবে। কলির অনেক দোষ আছে। বলছে মুক্তি সাধন এরা জানে না, এরা পুত্র উৎপাদনে দক্ষ, সন্তান প্রজননে, কাম ক্রীড়া এই সমস্ত করতে মত্ত থাকে, কিন্তু সাধনা এরা জানে না। কিন্তু কলির একটা খুব লাভ আছে, এত দোষ, কিন্তু একটা গুণ আছে। দেখবেন কোন কোন ছাত্র বিদ্যালয়ে থাকে, পড়াশোনাটা খুব ভালো, মানে একেবারে যা পড়া দেয় খুব ভালো, কিন্তু সবসময় দুষ্কর্মী করে বেড়ায়। তা মাস্টার মশাই কি করে, অন্য দোষগুলো একটু ক্ষমা করে দেয়, যে যাক দোষ করছে করুক, কিন্তু পড়াশোনাটা তো ভালো করে করছে। এখন কলিযুগের এত দোষ, এত অন্যায়, এত অবিচার, কিন্তু একটা কোন ভালো আছে কি? বলছি ইয়ৎ ফলং নাস্তি তপসা না যোগেন সমাধিনা তৎ ফলং লভতে সম্যক কলো কেশব কীর্তনা। যে সাধনার দ্বারা যেটা হয় না, এই জঙ্গলে এত ত্যাগ করে সাধনা করেছে, আগুন জেলে তার তপস্যা করছে, তাতে যা ফল হয়নি, কিন্তু হরি কীর্তন করে কলিতে সেই ফল। একটু মহামন্ত্র ধরুন বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তিদেবীর এত কষ্ট দেখে নারদমণি বলছেন, দেখো এত চিন্তা করতে হবে না, তুমি ভগবানের স্মরণ নাও। আচ্ছা ভগবানটা কে গো? আমার প্রভুকে স্মরণ নিলে হবে সব? বলছে হ্যাঁ, তিনি কেমন জানো? জয়তি জগতি মায়া यस्य कायाधवस्ते वचन रचनमेकं केवलं चाकलय्य ध्रुवमपि यात यत्कृपात् ध्रुवोय सकल कुशल पात्रं ब्रह्मपुत्रं न तस्मै ब्रह्मपुत्रं न तस्मै। আমি ব্রহ্মপুত্র, আমি নারদ, আমি তোমাকে প্রণাম করছি প্রভু। তোমার কৃপায় পরম পদ প্রাপ্তি হয়, তোমার কৃপায় জগৎ ধন্য হয়, আমি অবশ্যই ধন্য হব। ভগবানের স্মরণ নাও, তাকে প্রার্থনা করো। আমি কথা দিচ্ছি, আমি তোমার দুঃখ দূর করার চেষ্টা করব। জ্ঞান বৈরাগ্য আজ বৃদ্ধ হয়ে গেছে, ভক্তি দেবী এত কষ্ট পাচ্ছে, জগতে উন্নত কিসে হবে, মঙ্গল কিসে হবে? আমি যদি সত্যিকারের হরিদাস হয়ে থাকি, আমি আজকে কথা দিচ্ছি, আমি সবাক করছি, এর প্রতিবিধান আমি করব। নারদ মুনি বেরিয়ে চললেন পথে, সাধুদেরকে জিজ্ঞাসা করছেন কি করব? প্রতিটা জনের হৃদয়ে আমি ভগবানকে স্থাপন করব, কথা দিয়েছি, কিন্তু কিভাবে করব? তিনি চলেছেন, বলছেন ভক্তিটা কতটা দুর্লভ। নৃণাং জন্ম সহস্রেণ ভক্ত প্রীতির্হি জায়তে কলো ভক্তিহি ভক্ত্যা কৃষ্ণ পুরঃস্থিতঃ। কলিযুগে একমাত্র ভক্তি, এটাই একমাত্র আশ্রয়, আর কোনো আশ্রয় নেই, হতে পারে না। নারদ গীতা পাঠ, বেদ পাঠ করছেন, কিছুতে কিছু হচ্ছে না, কোনো উন্নত হচ্ছে না।
জ্ঞান বৈরাগে একটু চোখ খুলছেন, আবার অজ্ঞান হয়ে যাচ্ছে। দেবীর কত কষ্ট। তিনি এবারে সাধুদেরকে বলছেন, আচ্ছা উপায় কি? নারদ মুনি প্রার্থনা করছেন, কি করব, কোথায় যাব? দেখা পেলেন জ্যোতিষকুমারকে। তাদের দেখে হৃদয়টা প্রসন্ন হয়ে গেল। আমি ধন্য, আমি ধন্য আজকের আপনাদের মতো পরম পদ প্রাপ্তি, যারা পরম পদ প্রাপ্ত হয়েছে তাদের দর্শন পেয়েছি। সেই জগতের মুখে সর্বোত্তম। বাবা, হাই ওঠে এটা তমগুণের লক্ষণ, চঞ্চলতা লক্ষণ হচ্ছে রজগুণ। ভাগবত আসলে এগুলো আসে মায়া আমাদেরকে গ্রাস করে আঘাত করার জন্য। একে জয় করতে হয়, চেষ্টা করি। কারণ এই তমগুণ এবং রজগুণ এরা চাইবে না ভগবত ভজন করতে। কারণ শুক্রাচার্য বলছে যে তিলক মালাধারী বৈষ্ণব রূপে আমি তোদের মধ্যে থাকবো, আর হাসতে হাসতে আমাকে নিয়ে যাবো। বৈষ্ণব রূপে সাধকের মধ্যে থাকবো, আমি শিশু রূপে ঢুকবো, নারী রূপে ঢুকবো ভাগবত আসরে, গিয়ে আমি ভাগবতকে নষ্ট করে দেবো। মায়াদেবী খুব চেষ্টা করবেন, দুর্গ তৈরি করবেন, কিন্তু চেষ্টা করবেন খুব কঠোর ভাবে। মা চিন্তাং কুরুদেবস্য হস্তং চিত্তে সমাবহ রূপায় সুখ সদ্ধত্র বর্ততে পূর্বে এবহি। বলছেন চিন্তা করো না, এর থেকে আমি উদ্ধার করব। কি করব? চতুষ্কুমার বলছে নারদ মুনিকে, হৃদয়ে আনন্দ আনো। এটা পূর্বে থেকেই ছিল, তোমাকে সৎ কর্ম করতে হবে। আচ্ছা সৎ কর্মটা কি? বলছে সৎ কর্ম থেকেই জগতে হবে সবকিছু। দান করাটা কি সৎ কর্ম? কেউ খেতে পায়নি অন্ধ লোক, তাকে 10 টাকা দেওয়াটা কি সৎ কর্ম? সৎ কর্মটা জীবনে কি? প্রকৃত দান কি? বলছে প্রকৃত দান হলো ভগবত কথা দান। যিনি ভাগবত কথা জগতের মুখে দেন তিনি প্রকৃত দাতা। হরিদাস ঠাকুরকে বলছেন না, তিনি কীর্তন করেন তো, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপ দান। আমি জীবনে 4 আনা পয়সা আমার রোজগার নিয়ে আমি লোককে দান করবো কি করে? কিন্তু তিনি হরি কীর্তন করেন। কবি গীতে বলছেন না, তব কথা অমৃত তপ্ত জীবন কবি ভিড়িত কলমসাপহ। তোমার কথাটাই অমৃত, এই জগতে তোমার কথাই একমাত্র অমৃত। তাই যারা কথা দান করেন তারা হলো ভূমিদা জনা। এই শ্রীমদ ভাগবত কথা যদি শোনানো হয়, শোক দুঃখ নাশ হয়ে যায়। এই বলছে বহু ভাগ্যের ফলে ভাগবত আসরে বসা যায়, বহু ভাগ্যের ফলে কীর্তনের আসরে মাথা নিচু করা যায়, প্রণাম করা যায়। শাস্ত্র বলছেন ভাগ্যোদয়েন বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গমং চ লভতে পুরুষো যদা বৈ অজ্ঞান হেতু কৃত মোহ মদন্ধকার নাশং বিধায় হি তদোদয়তে বিবেকঃ। বহু জন্মের পুণ্য, বহু জন্মের পুণ্যটা কি? কোন অসুস্থ রোগীকে সেবা করা না। বহু জন্মের পুণ্য হলো কোন ভাগ্যক্রমে কোন সাধুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, সেবা করেছিলেন, তার কৃপা আশীর্বাদ পেয়েছিলেন বলে ভাগবত গ্রন্থটাকে ধরতে পেরেছি। তার কৃপায় এই ভাগবতের 2টো শব্দ উচ্চারণ করতে পারছি। বহু ভাগ্যের ফলে, বহু জন্মের স্বীকৃতির ফলে ভাগবত আসরে বসা যায়। এখানে বসতে হয় কি করে? এখানে বসতে হয় বলছেন যে এই যে করতালটা এখানে ছিল, এই হারমোনিয়ামে ছিল, এই মৃদঙ্গ ছিল, যদি বাজাতে না জানে সেটা পড়ে থেকে কি হবে? তার কোনো গুরুত্ব আছে? মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যিনি যন্ত্রী তিনি যদি বাজাতে না জানেন তাহলে কি করে বাজবে? উল্টো পাল্টা বাজবে। যন্ত্রী না হইলে যন্ত্র যেমন করে বাজে, ওগো আমার আছে হৃদযন্ত্র বাজাবে সে তুমি, অধম সেবক মাগে তোমার চরণ দুখানি। আমি দেহ যন্ত্র পেতে দিলাম প্রভু, হে গৌর হরি,
আমার কান আর আমার কান্না, আমার কান দিয়ে প্রভু তুমি শোনো। আমার মুখ দিয়ে আমি বলছি না তোমার কথা, আমার মুখ দিয়ে তুমি প্রভু প্রকাশ করো কথা। আমার হৃদয়ে আমি অনুভব করতে পারবো না, তুমি এই হৃদয় গুহায় এসে তুমি বসো, তুমি অনুভব করিয়ে দাও। এই প্রার্থনা করে ভাগবত আসলে বসতে হয়। আমি জানি নাই কিছু, বুঝি নাই কিছু, দেখি নাই কিছু, তুমি দাও হে দেখাই বুঝাই। এই প্রার্থনা করে বসতে হয় ভাগবতের আসলে। বলছে এখানে তো দুটো চারটে লোক বসে আছে এই ছাদের ঘরে, এই রং নেই, তার এখানে কি ভাগবত পাঠ হয়? ভগবানের কথা যেখানেই হয়, যেখানে আমার ভক্তরা গান করে, সততং কীর্তয়ন্ত মাং ये जना पर्युपासते तेषां नित्याभियुক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম। যেখানে ভগবানের গান হয়, যেখানে পদ্মবন, যেখানে তুলসী কানন, সেটাই হলো ভগবানের আরাধনা স্থান, সেটাই বৈকুণ্ঠ। এখানে শরণাগত হতে হয়। যিনি পাঠক তিনি যদি মনে করেন আমি পাঠ করছি, আমি শোনাচ্ছি, তিনি সফল হবেন না, বরং এটা তার জীবনে বিপদ হয়ে যাবে। যিনি শ্রোতা তিনি যদি মনে করেন আমি বৈষ্ণব, আমি শুনছি না, প্রভু তুমি আমাকে শুনিয়ে দাও, আমি দেহ যন্ত্র পেতে দিলাম, গৌর হরি তুমি বাজায়ে দাও, আমি দেহ যন্ত্র পেতে দিলাম, গৌর হরি তুমি শুনিয়ে দাও। গুরু গৌরাঙ্গের শরণাগত হয়ে ভাগবত কথা আস্বাদনের চেষ্টা করতে হবে। আজকে তো শুধুমাত্র মাহাত্ম্যের কণিকা স্ফুলিঙ্গ আমরা একটু দর্শন করার চেষ্টা করলাম, কিন্তু বাক্যে ভুল, শব্দ যোজনায় পারি না, অযোগ্য তো, অশিক্ষিত জন, মূর্খ জন। দাদাজি অভিজ্ঞ আছেন, উনি আপনাদেরকে কালকের থেকে, আগামী কাল থেকে আস্বাদন করাবেন, আপনারা ওনার শ্রীকণ্ঠ থেকে আস্বাদন করবেন। আর শাস্ত্রে একটু গ্রন্থপাঠ একটু দেখতে হয়, তবে তো পড়া যায়। সকাল থেকে গ্রন্থ নিয়ে শুধু এখানে বসেছিলাম, কিন্তু আলাদা করে পাঠের জন্য কিছু দেখা হয় না। ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে উঠেই এসে বসে পড়েছি। এই হলো আমাদের জীবের দশা। তো এই জন্য আস্বাদন হয়তো আমরা ঠিক করতে করাতে পারিনি। এটা আমার অযোগ্যতা, আমার অক্ষমতা। যদি কোনো ভুল বা কিছু অন্যায় বলে থাকি, আপনারা বিজ্ঞজন ক্ষমা করবেন, আশীর্বাদ করবেন, মহাপ্রভুর পাদপদ্মে যেন রতি হয়। হ্যাঁ, এই প্রার্থনা রাখি। আর আগামী কালকের থেকে কয়টার সময়? 4টে। আচ্ছা, 4টের সময় আগামী কালকে থেকে, হ্যাঁ, বিকেল বৈকালিক শুরু হবে। 4টে থেকে আপনারা আস্বাদন করবেন ভাগবতী কথা। দাদাজি আস্বাদন করাবেন, অনেক বড় বড় স্টেজে, বড় বড় জায়গায় উনি পাঠ করেন। আমি ওনার অনুবাদ করে মূল শ্লোকটাই পাঠ করেছি। আমি ব্যাখ্যা পাঠ বিশেষ আমার যোগ্যতা নেই, দাদাজি ব্যাখ্যা পাঠ করেন, আমি মূল পাঠ ওনার সঙ্গে করেছি, উনি আমাকে নিয়ে গেছেন, এটা আমার সৌভাগ্য। হ্যাঁ, দাদাজির কৃপাতেই বলুন এই কিছু বলার চেষ্টা করা। তো আশীর্বাদ করবেন, কালকে থেকে আপনারা আস্বাদন করবেন, আরো বন্ধুদেরকে, স্বজনদেরকে নিয়ে আসবেন। কারণ দেখুন, একটা ফুল ভগবানের চরণে সমর্পণ করলে ফুলটাকে ধন্য করা হয়, নিজেও ধন্য হয়। তেমনি কোনো ব্যক্তিকে নিয়ে যদি আপনি ভাগবত আসরে নিয়ে আসেন, সে তো ধন্য হবে, কিন্তু আপনারাও ধন্য হবে, কেউ বঞ্চিত হবেন না। কারণ প্রেম রসামৃত ধার, এখানে যতজন আসবেন ততজন স্নান করবেন, ততজন অবগাহন করবেন, ততজন আনন্দ পাবেন। এই প্রার্থনা রেখে ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম। জয় জয় শ্রী রাধে। একটু আরতি হবে, হ্যাঁ, পাঠের শেষে কীর্তন আদি আরতি, একটু যেগুলো প্রসঙ্গ বাকি থাকে সেগুলো একটু আস্বাদন করবেন। দাদাজি আসেন, রাধে।